বাবা লোকনাথের পবিত্র জন্মস্থান চাকলাধামে ভক্তিময় পরিবেশে এক অনন্য অভিজ্ঞতা। আজ আমরা উপস্থিত হয়েছিলাম পরম পূজ্য বাবা লোকনাথ ব্রহ্মচারীর পবিত্র জন্মস্থান উত্তর চব্বিশ পরগনার ঐতিহ্যবাহী চাকলাধামে। এই পুণ্যভূমিতে পদার্পণ করতেই মন যেন এক অপার্থিব শান্তি, ভক্তি ও আধ্যাত্মিক অনুভূতিতে ভরে উঠল। চারিদিকে ছিল ভক্তিময় আবহ, সুসজ্জিত মন্দির প্রাঙ্গণ, মনোমুগ্ধকর আলোকসজ্জা, প্রদীপের আলো, জ্বলন্ত মোমবাতি এবং ভক্তদের নিবেদিত ভোগের আয়োজন সমগ্র পরিবেশকেই করে তুলেছিল আরও পবিত্র ও অনন্য। বাবা লোকনাথের অপরূপ সজ্জা দেখে মনে হচ্ছিল তিনি যেন আজ সশরীরে বিরাজমান, তার থেকে অগণিত ভক্তদের আশীর্বাদ করে চলেছেন। ভক্তদের অটুট বিশ্বাস, বাবা লোকনাথের নাম স্মরণ করলেই দূর হয় জীবনের সকল দুঃখ কষ্ট এবং পূর্ণতা পায় মনের আশা আকাঙ্ক্ষা। সেই বিশ্বাস ও শ্রদ্ধার বন্ধনে আজ অসংখ্য ভক্তের সমাগমে মুখরিত হয়ে উঠেছিল চাকলাধাম। এই পবিত্র অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজনৈতিক মহলের বিশিষ্ট ব্যক্তিবর্গ, সমাজসেবী, সাংস্কৃতিক জগতের প্রতিনিধি এবং নানা ক্ষেত্রের গণ্যমান্য মানুষজন। তাদের উপস্থিতি অনুষ্ঠানটির মর্যাদা আরও বৃদ্ধি করেছে। সত্যি চাকলাধামের এই আধ্যাত্মিক পরিবেশ ও ভক্তিময় মুহূর্ত প্রত্যেকের হৃদয়ে এক গভীর প্রশান্তির ছাপ রেখে যায়। এইরকম আরও অনেক সামাজিক চিত্রধারণ দেখার জন্য ইউটিউব চ্যানেল প্রাঞ্জলা বার্তা টিভি সাবস্ক্রাইব, কমেন্ট, শেয়ার, লাইক দিয়ে পাশে থাকবেন। নমস্তুভ্যং ত্যাগীশ্বরায় বৈ নমো উমানন্দ স্বরূপায় লোকনাথায় নমস্তুতে। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুরেব পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ। জয় বাবা লোকনাথ, জয় মা লোকনাথ, জয় শিব লোকনাথ, জয় গুরু লোকনাথ, জয় ব্রহ্ম লোকনাথ। কৃপাহি কে বলো হরি ওম তৎসৎ। আশীর্বাদ দিন। ঠিক আছে। হ্যাঁ শোন, এটা দাদা আমাকে দিন আমার হাতে। কাশ্যপ গোত্র শ্রী দেবদাস মণ্ডল দাস অভীষ্ট সিদ্ধ পুরাণে ভগবতে লোকনাথ বাবার শ্রীচরণে মাল্য পূজা করণাবম করিষ্যামি। এতস্মৈ শর্করাদি মিষ্টদ্রব্যং মহাযোগী লোকনাথায় নমঃ। জয় বাবা লোকনাথ। বিষ্ণুরম তৎসৎ ওং বিষ্ণবে নমঃ। কাশ্যপ দেবদাস মণ্ডল দাস অভীষ্ট সিদ্ধ পুরাণে ভগবতে লোকনাথ বাবার শ্রীচরণে আশীর্বাদ। জয় বাবা লোকনাথ। দেরি করে আসে হয়, আগে আসতে হবে, সামনে আসেন, সামনে আসেন, না না সামনে আসেন না, সামনে দিচ্ছি আমার কাছে এই অনুমতি কি এর ব্যক্ত করা যায়, এটা বলা যায় ঠিক আছে, ঈশ্বরের কাছে মানুষ আসবে। কিন্তু যেটা আমি এর আগের বারে এসে পড়ে গেছিলাম, আজকের দিনে তাও বলবো, এটা আমি একটা দোকান এই দেবত্ব সম্পত্তি বাবা লোকনাথ এই ট্রাস্টের সম্পত্তি, যে সম্পত্তিটা খাদ্যমন্ত্রী তৎকালীন প্রতিক্রিয়া মল্লিক তার জামাইকে দিয়ে এখানে আটকে রেখে, সেটাই আমি এনার আমাদের কাছে গেছিলাম। আমার কাছে যাওয়ার পর আমি বলেছিলাম এই দোকানটা আপনারা রিকভারি করেন। যাক দোকানটা ফেরত পেয়েছে, কারণ তিনি তিনার প্রভাব খাটিয়ে তখন দোকানটা নিয়েছিলেন। সেই দিনে আমি এসেছিলাম, আমার তারিখটা কথা যদি আমার খুব খেয়াল নেই। বিধায়ক হওয়ার পরে আমি লোকনাথ বাবার মন্দিরে এসেছিলাম, বাবাকে প্রণাম করেছি এবং ওই যে দোকানটা আটকে রেখেছিলেন মিষ্টির দোকান, ওটা ট্রাস্টের মধ্যে তাদেরকে ফেরত দিয়েছে। আর আজকে এলাম, আজকে ধান আমরা সনাতন ধর্মের মানুষ, হিন্দু ধর্মের মানুষ, বাবার আশীর্বাদ নিতে এলাম। কারণ বাবা সবসময় আমাদের হৃদয়ে আছে, প্রত্যেকটা আপনাদের মাধ্যমে বলবো লোকনাথ বাবা যারা আছেন
বাবার এখানে আসছে, সবাই শুভেচ্ছা রইল এবং সকলের মঙ্গল কামনা। আজকে লোকনাথ বাবার যে ট্রাস্টি বোর্ড আছে তারা যদি আপনাদের কাছে আবেদন করেন তাহলে কি মন্দিরে আরও উন্নতি আপনাদের সরকার থেকে করা এখন আপনি সরকারি কোনো ধর্মীয় স্থানে সরকার অনুদান দেবে, এটা হয়তো অনেকেই জানেন, সকলেই জানেন, কোনো ধর্মীয় স্থানে অনুদান দেবে। কিন্তু পাশাপাশি আমি বলেছিলাম আমরা বিধায়ক ছিলাম, এই জেলায় আরও অনেকগুলো বিধায়ক আছে, সবাই মিলে একটা সহযোগিতা করতে মন্দিরের যে আরও উন্নয়ন হোক, কারণ বহু মানুষের লক্ষ লক্ষ মানুষ আছে। আর রাস্তা দিয়ে যশোর অভিযোগ যখন আমরা যাতায়াত করি আমরা দেখি মানে পা ফেলার জায়গা, যত দিন যাচ্ছে তত ভক্ত সমাগম হচ্ছে। আর এই আমাদের যে ট্রাস্টি বোর্ড আছে, ট্রাস্টি বোর্ডটা নিশ্চয়ই সকলেই হবে আগামী দিনে উন্নয়ন হবে, কারণ ধর্মীয় স্থান অনুদান ছাড়া তো হয় না, কারণ একার পক্ষে সম্ভব নয়। তো অনুদান উনি পাবেন, আমারও সহযোগিতা থাকবেন এবং সমস্ত ভক্তদের কাছে আবেদন করবেন যার যতদূর সামর্থ্য আছে আপনারাও অনুদান দিন, এখানে আরও বিশাল বড় কিছু হোক, ভক্তরা আসুক, থাকার ব্যবস্থা কতদূর আছে আমি জানি না, থাকার ব্যবস্থা করুন, কারণ চাকলা ধাম এখন মানে এই ভারতবর্ষ শুধু নয়, বিশ্বের বহু মানুষ চাকলা ধাম। তো আমি সকলকে আপনাদের মাধ্যমে আমি বলব যে আপনারা আসুন, দান করুন, এর চাকরি করতে এবং উন্নয়ন করতে পারে আরও দেখুন তো প্ল্যান করে আসা হয় না, আমার ডাকলে তবেই আসা সম্ভব। আমন্ত্রণ পেলাম আপনার দিক থেকে সুবর্ণ সুযোগ আসতে গেছে। আমি চাকলা ধামে এর আগেও এসেছি, 2বার এসেছি, এটা আমার 3য় আসা, কিন্তু এই বিশেষ দিনে প্রথমবার আসি। তার জন্য আজকে এই উৎসবের এটা যেখানে প্রচুর মানুষ জমায়েত হয় শ্রদ্ধার্ঘ্য নিবেদন করতে, ধর্ম পালন করতে, কাজেই বাবার আশীর্বাদই সম্ভব, আর আলাদা করে কি বলতে পারি। বাবা চেয়েছেন বলেই এসেছি। আগেও এসছেন, এখনও আসলেন, পার্থক্যটা কিছু বুঝলেন? পার্থক্যটা হচ্ছে ওই একটাই পার্থক্য, আগে একটু সংকোচিত ছিলেন অনেক আমাদের সঙ্গে কথাবার্তা বলতে, এখন কারোর মধ্যে সেই সংকোচটা আর নেই। সবাই আহ্লাদিত আছেন, আনন্দিত আছেন। সবই তো ভালো প্রচেষ্টা। যদি এ ধরনের কোনো প্রচেষ্টাতে আমরা কোনোভাবে বা আপনিও আমরা সবাই মিলে যদি একটু সাহায্য করতে পারি, সেটা তো বড় কাজ। বড় কাজে পিছিয়ে থাকার কোনো কারণ নেই। আগামী দিনের জন্য আজকে সমাজের জন্য আপনি কী ভাবছেন? এটা হিন্দুদের দেশ, পশ্চিমবঙ্গটা বাঙালি হিন্দুদের জন্যই তৈরি। আমাদের সমাজে অনেক মহাপুরুষ জন্মগ্রহণ করেছেন, তাদের মধ্যে ঠাকুর রামকৃষ্ণ যেমন, লোকনাথ বাবা তেমন, এরকম আরও অনেকে আসেন। প্রত্যেকের যথাযোগ্য সম্মান হবে এবং যাদের হিন্দুরা এবং এই সমাজ সুরক্ষিত থাকে, এ ধরনের আশ্রমগুলো সুরক্ষিত থাকে, সেটা দেখা আমাদের প্রত্যেকের কর্তব্য, সমাজের কর্তব্য এবং একই সঙ্গে সরকারেরও কর্তব্য। কতটা বছর পিছিয়ে গেছি আমরা? তো আপনারা ভালো বলতে পারবেন, পিছিয়ে তো বেশি, তোমার মতো পিছিয়ে যাচ্ছে। মিনি বাসে উঠলেন বলে না, পেছনের দিকে এগিয়ে যান। আমরা দীর্ঘ সময় ধরে পেছনের দিকে এগিয়ে চলেছি। সেদিন একজন আমাকে বলছিলেন, একজন IAS অফিসার রিটায়ার্ড, তিনি বলছিলেন 1890 সালে কলকাতা শহরের উন্নতি এমন পর্যায়ে ছিল যে 1890 সালে সারা ভারতবর্ষ ছিল, কলকাতা 1930-এ ছিল। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে 1930-এর পরে এখন 2030 আসতে চলেছে, কলকাতায় 1930 থেকে 1970-ই হয়তো পৌঁছতে পেরেছি। এখন আপনারা হিসাব করেন, 1890-তে 1930-এ ছিলাম, আর 1890 থেকে 2030 মানে 140 বছর প্রায়, এর মধ্যে আমরা এখনো পর্যন্ত এগোতে পেরেছি মাত্র 40 বছর। 140 বছরে 40 বছর এগোতে পেরেছি, 100 বছর পিছিয়ে গেছি। এটা আমার উক্তি না, একজন রিটায়ার্ড IAS অফিসার তিনি উদাহরণ দিন। আপনি সোজা সাপটা কথা বলেন বলে দলের মধ্যে এবং বাইরে চিরকালই একটা বিতর্কিত জায়গায় থাকে। আপনি সোজা সাপটা কথা বলেন। একজন নাটক করেই চলেছেন,
কি বলবেন? বাংলার দুর্ভাগ্য, এখন সে দুর্ভাগ্য থেকে আমরা বাবার আশীর্বাদে মুক্তি লাভ করি। কি বার্তা দেবেন? আমি তো একটাই বার্তা, যে পশ্চিমবঙ্গ হিন্দু সমাজকে সুরক্ষিত রাখতে হবে। এই যে চাকলা মহাধাম, এই চাকলা মহাধামকে সুরক্ষিত রাখা, সুন্দর রাখা, এবং আমি ট্রাস্টি বোর্ডের সবাই আছেন, সবাইকে বলবো ভালো করে মানুষকে জানান যে এত বড় একটা তীর্থক্ষেত্র এখানে আছে। আমরা যাই অন্য রাজ্যে ঘুরতে, মহারাষ্ট্রে যাই, সেখানে শিবলিঙ্গ দেখতে যাই, ওখানকার অনেক মহাপুরুষের জন্মভূমিতে যাই, তার সাধনা ক্ষেত্রে যাই। চাকলা ধামেও তো অন্য রাজ্যের বহু মানুষ আসতে পারে। তার জন্য একে শুধু তীর্থস্থান নয়, পর্যটন স্থান হিসেবেও উপস্থাপিত করা, মানুষের কাছে পৌঁছে দেওয়া, বিশ্ব মানুষের কাছে পৌঁছে দেওয়া, সারা দেশে পৌঁছে দেওয়া, এটা সরকারের কাজ, সমাজের কাজ, লোকনাথ ভক্তদের কাজ এবং এই মন্দির ট্রাস্ট করার কাজ। সুন্দর সুন্দর। আপনাদের সরকারের পক্ষ থেকে কি উদ্যোগ গ্রহণ করা হবে? ওনারা প্রপোজাল দিন, নিশ্চয়ই করবেন। এই সরকার তো কাজ করার জন্যই এসছে, চুরি ছেঁচড়ামি করার জন্য তো আসেনি। 136তম তিরুধাম দিবসে আমাকে আপনারা আমন্ত্রণ জানিয়েছেন। আমি আপনাদেরকে সকলে, আমার ছোট বড় সবাইকে আমার অভিনন্দন এবং নমস্কার। দেখুন, এই ধরনের অনুষ্ঠান আরও বড় করে পশ্চিমবঙ্গের সমস্ত জায়গায় হওয়ার প্রয়োজন। ভারতবর্ষের ভৌগোলিক অবস্থানের জন্য, সাথে সাথে পশ্চিমবঙ্গের ভৌগোলিক অবস্থানের জন্য আমরা হিন্দু সনাতনী যারা আছি, আমরা যত এই ধার্মিক অনুষ্ঠানে আমরা ইনভলভ হতে পারব, আগামী প্রজন্ম তত সুরক্ষিত হবে। এটা আপনাদের মাধ্যমেই আমার একটা সত্য। আজকে নতুন সরকার তৈরি হয়েছে, এটা নিয়ে আপনাদের বর্তমান সমাজের যে পরিস্থিতি চলছে সেটা নিয়ে আপনি কোন ছবি? দেখুন, একটা সরকার পরিবর্তন ঘটে, প্রথম অবস্থা সরকারের যে বিগত সরকার যে কর্মসূচিগুলি করে গেছে বা কর্মকাণ্ড করে গেছে, নতুন সরকার সেই কর্মযোগ্য বা কর্মকাণ্ড বুঝতে বুঝতে একটু সময় লাগে। এই সরকার ওই সরকারের মধ্যে পার্থক্য অনেক কিছুই থাকবে। আমরা 34 বছর সাথে 15 বছর একটা সেন্ট্রাল এবং রাজ্যের একটা বিরোধী সরকার আমরা পশ্চিমবঙ্গের লোক পেয়েছি। কিন্তু এবার যে সরকার প্রতিষ্ঠিত হয়েছে, একটা ডবল ইঞ্জিন সরকার, যে সরকার সেন্ট্রালের এবং রাজ্যের যে প্রকল্পগুলি আসবে সঠিকভাবে মানুষের কাছে পৌঁছবে এবং আপনারা প্রতিদিন তার সুফল এবং সাধারণ মানুষ তার সুফল পাবে। আপনি একটা ভালো পদে আছেন, এই পদ নিয়ে আগামী দিনের জন্য কী ভাবছেন? দেখুন, আমি বলি পদ হচ্ছে একটা দায়িত্ব। আমি একটা দলের দায়িত্ব পেয়েছি। এই দায়িত্ব আমাকে নিষ্ঠার সঙ্গে পালন করতে হবে। দলের কর্মসূচি যা যা দেবে, সেই কর্মসূচি বা দলের নির্দেশ অনুযায়ী বা সরকারের যে প্রকল্প থাকে সেগুলিকে মানুষের কাছে আমার পৌঁছে দেওয়ার কাজ আমার কর্তব্য এবং কাজ। আমাদের রাজ্য সভাপতি মাননীয় শ্রমিক ভট্টাচার্য বলেছেন, আমাদের সরকার আর দল আলাদা। সরকার সরকারের মতো পরিকল্পনা করবে, দল দলের মতো চলবে। আমার কোনো আলাদাভাবে কোনো সরকারের বিরুদ্ধে বলার কিছু নেই। আমাদের যা হবে সাংগঠনিক দলের মধ্যেই আমাদের যত কিছু যা কর্মকাণ্ড আমরা